সো হাইবিয়ন এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল সিসি JEE 4 পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের এই পেপারটার একাডেমিক রাইটিং রয়েছে। সো আমি সিলেবাসটা একটুখানি ছোটো করে বলে দিই যারা একদম কিছু জানো না তাদের জন্য। তো তোমাদের একাডেমিক রাইটিংয়ে প্রথমে 5টা 1 মার্কসের কোশ্চেন আসবে ফোর্থ সেমিস্টার ইংলিশ জেনারেলদের জন্য। অ্যান্ড তারপর হচ্ছে কি যে 2টো কবিতা থাকবে, অ্যান্ড 2টো কবিতার মধ্যে যে কোনো একটা কবিতার তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে। দেন তারপরে হচ্ছে একটা কবিতা আর একটা প্যাসেজ দেওয়া থাকবে, দেন ওই কবিতার আর প্যাসেজটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, দেন সেটার সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট লিখতে হবে। সো ওটা টোটাল সিলেবাসটা গেল। অ্যান্ড তোমাদের আরও হচ্ছে কি যে এসে লিখতে হবে, ঠিক আছে, একটা। সো তোমাদের একাডেমিক রাইটিং ওর উপরে ফোর্থ সেমিস্টার একটা পেপার ছিল সেক B2 অনার্সদের। সো আমি ওখানটায় ওদের 2টো এসে বলেছিলাম, ওই 2টোই কমন পড়ে গেছে। যে কটা বলেছিলাম আমি অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে এটা একদম ফার্স্ট হয়েছে যে কোনো একটা টিচার বা কোনো একটা দাদা অ্যাকচুয়ালি এই 2টো টপিক বলেছে আর 2টো টপিকে চলে এসেছে ওটা। বাট সবসময় কিন্তু পসিবল নয়। সেম ইয়ারে হচ্ছে কি তোমাদের 3টে পেপার হচ্ছে একাডেমিক রাইটিংয়ে, তোমাদের সেকেন্ড সেমিস্টারদের আর অনার্সদের। সো একদম পুরো গোলমেলে ব্যাপার। সো আমি তোমাদের এখানটায় যতগুলো কোশ্চেন্স রেখেছি তুমি যদি কমপ্লিট করে যাও, পসিবল নয় কমপ্লিট করা যদিও, তো তাহলে কিন্তু তুমি 100% কমন পেয়ে যাবে। এবার তোমাদের এক এক করে আমি তোমাদের সমস্ত কিছু বলবো, অ্যান্ড তোমরা সমস্ত অ্যান্সার্সও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। সো প্রথমে হচ্ছে কি তোমাদের যে 1 নম্বরের 5টা প্রশ্ন আসবে সেটার ব্যাপারটা বলি। সো আমি তোমাদের 1 নম্বরের যে 5টা যে তোমাদের ওভারঅল সিলেবাস থেকে 5টা হচ্ছে কি 1 মার্কসের কোশ্চেন আসবে। তোমাদের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস বা ক্রিটিক্যাল নোট বা সাবস্টেন্স আছে অ্যান্ড সাইটেশন আছে, ওই সমস্ত পোর্শনস থেকে তোমাদের 5টা কোশ্চেন্স করা হবে। দেন তারপর হচ্ছে কি তোমার অ্যান্সার্স করতে হবে। তো 5টা কোশ্চেন্সের জন্য তুমি প্রথমে প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করে যাবে। সো প্রিভিয়াস ইয়ারের সলিউশনস আমি করে দিই 2021 অ্যান্ড 2022 অ্যান্ড 2023। সো তুমি বেশি ফোকাস করো 2021 অ্যান্ড 2022-এ। অ্যান্ড তোমাদের আমি আরও 50টা মতো আই থিঙ্ক 50টা বা 40টা মতো হচ্ছে কি যে আরও 1 মার্কসের কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে, অ্যান্ড উইথ অ্যান্সার্স। প্রিভিয়াস ইয়ার সলিউশনস তুমি পাচ্ছ ফ্রিতেই, প্লাস হচ্ছে কি যে তুমি আরও হচ্ছে কি যে 50টা মতো বা 40টা মতো হচ্ছে কি 1 মার্কসের কোশ্চেন্স পাবে PDF-এর মধ্যে। ওটা গেল 1 মার্কসের কোশ্চেন্সের ব্যাপারটা। এবার হচ্ছে কি যে আমি তোমাদের এই পোর্শনসটার কথা বলি, একটুখানি ছোটো করে নিই, ভিডিও কলটা একটুখানি বাড়িয়ে নেবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে। দেখো তোমাদের আর অনার্সদের কোশ্চেন্সের মধ্যে এসে পোর্শনসের মধ্যে ওদের তো আমি যে কটা বলেছিলাম 2টো বলেছিলাম, 2টো চলে এসেছে ওদের। বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু সবসময় একই ইয়ারে সব কটা কোশ্চেন্স বা আমার ইনস্টিংক্ট ঠিক হবে না। তোমাদের কোশ্চেন্স একটুখানি দেখে না। প্রথম 2021-এর কোশ্চেন্স দেখো, চাইল্ড লেবার, পলিউশনস, হবি, তারপর একটা তোমাদের ওই নীতিকথা টাইপের সামথিং কিছু দিয়েছে এটা। দেন 2022-এর কোশ্চেন্স দেখো, 2021 আর 2022-এর কোশ্চেন টোটালি ডিফারেন্ট। নেক্সট 2023-এর দেখো, একদম টোটালি ডিফারেন্ট। বাট অনার্সের ক্ষেত্রে কী হয়, টপিক অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কেমন পড়ে, বাট তোমাদের ক্ষেত্রে কোনো টপিকও ধারে না। প্লাস হচ্ছে কি প্রেজেন্ট যে টপিকগুলো হয় বা প্রেজেন্ট যে ঘটনাগুলো চলে সেটারও কিন্তু কোনো ধারে না। তো তোমাদের কোশ্চেন্স কিন্তু আলাদাভাবে সেট হয় যে প্রেজেন্টে ঘটনাগুলো ঘটছে, দেন সেই পার্সপেক্টিভে দেবে। অ্যান্ড অনেক অ্যাকচুয়ালি তোমাদের হয়তো বলে থাকবে যে কলকাতায় যে ব্যাপারটা হচ্ছে ওটার ব্যাপার নিয়েই হচ্ছে কোশ্চেন্স দিতে পারে। দেখো কলকাতার যে ব্যাপারটা হচ্ছে ওই 8 দিন বা তোমাদের কোশ্চেন সেট করা হয়ে গেছে কিন্তু অনেক আগে। সো তোমাদের কলকাতার যে ঘটনাটা সেটার পার্সপেক্টিভে কোশ্চেন্স দেওয়ার সম্ভাবনাটা খুব একটা নেই যতটুকু আমার যেটা মনে হয়। সো আমি তোমাদের তাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সলিউশনস করে দিয়েছি, প্লাস সাজেস্টিভ যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেগুলো কিন্তু সলিউশনস করে দিয়েছি। সো তোমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যে প্রথমে 2টো কোশ্চেন, চাইল্ড লেবার, পলিউশনস ডিউ টু উরবানাইজেশনস, এটা 2টো দিয়ে দিয়েছি, 2টো স্টার মার্কস। এটা ভালো করে করবে। যারা একদম কম পড়তে চাইছে তাদের জন্য বলবো, যারা একটুখানি পড়তে চাই তাদের জন্য বলবো। দেন 2022 থেকে তোমরা হচ্ছে কি ফ্রিডম অফ মিডিয়া, দেন ওয়ার্ল্ড ইন এজ অফ ডিজিটালাইজেশনস, এই 2টো ভালো করে নেবে। নেক্সট হচ্ছে কি 2023 থেকে না করলেও চলবে। সো যারা কম পড়তে চাইছো এই 4টে কোশ্চেন্স করার পরে দেন তারপরে কী করবে দেখো, 4টে কোশ্চেন্স করার পরে তোমরা হচ্ছে কি যে এই এনভায়রনমেন্ট রিলেটেড যে কোশ্চেন্সগুলো আসবে সেটা কিন্তু করবে। এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন্স আসার চান্স তোমাদের কিন্তু অত্যন্ত প্রবল। দেন আনএমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে কি যে AI, তারপর হচ্ছে কি সোসাইটি, এই ওমেন এম্পাওয়ারমেন্ট। ওই 4টে কোশ্চেন্স করার পরে তুমি যদি এই 3টে কোশ্চেন্স করে নাও তাহলে কিন্তু তোমার ওর মধ্যে চলে আসবে একটা কোশ্চেন্স। তো মোটামুটি আমার যতটুকু মনে হয় মাস্ট এখান থেকে একটা কোশ্চেন চলে আসবে। সেম ইয়ারে 2টো পেপার হলে বা 3টে পেপার হলে বহুত সমস্যা। যদি ওদের কমন না আসতো তাহলে হচ্ছে কি তোমাদের কয়েকটা টপিক আমি বলতাম সেটার মধ্যে কমন চলে আসতো। বাট সেম ইয়ার যেহেতু 2টো পেপার হচ্ছে তো প্রচণ্ড প্রবলেমেটিক। সো আমি তাও সেটা জন্য তোমাদেরকে কয়েকটা কোশ্চেন্স বেরিয়ে দিয়েছি। প্রিভিয়াস ইয়ারে যে কটা কোশ্চেন্স করে দিলাম সেটা করবে। একদম কম পড়তে চাইছো তারা হচ্ছে কি যে শুধু এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন্সটা করে যেতে পারো। একদম যারা কম পড়তে চাইছো এনভায়রনমেন্টের যে একের দাগে যে কোশ্চেন্স আছে সেটা করে যাবে। যারা একটুখানি পড়তে চায় তাহলে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো স্টার মার্ক করা রয়েছে সেটা প্লাস হচ্ছে কি 1 2 3 এটা করে নেবে। ওকে, তোমাদের কিন্তু এই যে একটা কোশ্চেন আছে না যে ডিজিটালাইজেশন, এটার মধ্যে কিন্তু AIটা চলে আসে।
সো তুমি তাহলে ওই যে 4টে কোশ্চেন্স দিয়েছে স্টার মারা কোশ্চেন্স আর এখান থেকে 2টো কোশ্চেন্স করে যাবে বা 3টে কোশ্চেন্স এখান থেকে করে যাও, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। বাট যারা আরও পড়তে চাইছে তার মধ্যে আমি আরও কিছু কোশ্চেন্স দিয়েছি, যে রিডিং ই বুক প্রোজ অ্যান্ড কনস বা রিডিং স্টোরি বুক বা হচ্ছে কি রিডিং এ গুড বুক গুড হ্যাবিট। নেক্সট হচ্ছে কি ডিজিটাল এম্পাওয়ারমেন্টের রিলেটেড অনেক রকমভাবে আসে কোশ্চেন্সটা ঘুরিয়ে, যেহেতু ইম্পর্টেন্স অফ দ্য প্রমোটিং ডিজিটাল লিটারেসি ইন ইন্ডিয়া, ডিজিটাল লার্নিং অ্যান্ড হিউম্যানিটিজ, টেকনোলজি অ্যান্ড আইডিয়া প্রাইভেসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্স, রোল অফ টেকনোলজি ইন মডার্ন এডুকেশন, সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য পপুলার কালচার, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এআই। তারপর হচ্ছে কি তোমার কোশ্চেনটা আরও অনেকভাবে আসতে পারে, যে ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া সাইটস অন টিনেজার্স, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ডেইলি লাইফ অ্যান্ড এডুকেশন, সাইবার ক্রাইম অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আমি এটার যে কোশ্চেন অ্যান্সারটা সমস্ত কিছু একদম কম্বাইন করে অ্যাকচুয়ালি করে দিয়েছি অ্যান্সার্স, তোমরা সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমার ই বুকটা অ্যান্ড এই যে ওমেনের এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশাল, ঠিক আছে। সো প্রথমত যারা ওইগুলো প্রিভিয়াস ইয়ার করতে চাইছো না, তারা হচ্ছে কি যে 1 2 3 4 5 বা 4টা বাদ দিতে পারো, 1 2 3 আর 5এরটা করে যেও, তাহলে মোটামুটি তোমরা এখান থেকে একটা পেয়ে যেতে পারো। বাট আমি তাও কয়েকটা কোশ্চেন্স রেখেছি তোমাদের জন্য, যে ওয়ার্ল্ড কাপের টপিকটা, তারপর তোমাদের যে ন্যাচারাল ডিজাস্টার বা হচ্ছে কি তোমাদের যে রিমাল এসেছিলো ওটা, দেন হচ্ছে কি তোমার রিনিউয়েবল এনার্জির ব্যাপারটা, দেন হচ্ছে কি তোমাদের একটা কোশ্চেন এসেছে না সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান্স, তো ওই টপিকটার জন্য একটা কোশ্চেন্স রেখেছি আমি, সেটা হচ্ছে কি সায়েন্স অ্যান্ড লিটারেচার, লিটারেচার অ্যান্ড সিনেমা, চাইল্ড লিটারেচার, লিটারেচার সোসাইটি, এনভায়রনমেন্ট অ্যান্ড লিটারেচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লিটারেচার, এই সমস্ত কিছু কিন্তু কম্বাইন করে অ্যান্সার্স তোমাদের করে দেওয়া রয়েছে, তুমি ফ্রি ভিডিওটা পেয়ে যাবে। কীভাবে পাবে? এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক আছে, ওই গ্রুপে জয়েন হবে, জয়েন করার আগে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আদারওয়াইজ ওই জয়েনেই রিকোয়েস্টে পড়ে থাকবে তোমার রিকোয়েস্টটা। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমরা এই সমস্ত পিডিএফ যে অ্যান্সার্সগুলো আমি তোমাদের বলছি, যে কোশ্চেন্সগুলো তোমাদের বলছি, সেই সমস্ত অ্যান্সার তুমি যদি কিনতে যাও তাহলে 250 টাকা নিয়ে তুমি পাবেই না। ফার্স্ট কথা তুমি মিলিয়ে নাও, যে এই ভিডিওটা দেখার পরে তুমি কোনো একটা টিচারের কাছে তুমি বলো যে এটা লাগবে আমার, ঠিক আছে, তো তুমি দেখো যে ওটা 250 টাকা বা 200 টাকা নিয়ে যদি বলে, সো এটা জাস্ট সাবস্ক্রাইব করে নেবে, দেন তোমাদের আর টাকা দিতে হবে না। বাট তোমাদের আরেকটা জিনিস যেটা প্রবলেমেটিক, যেটা সমস্যা, সেটা হচ্ছে কি তোমাদের ওই যে সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, দেখো ওটা তো আমি পেড ব্যাটে করাচ্ছি, তো আমি তোমাদের ওকে ফ্রিলি দিতে পারবো না। ফার্স্ট কথা, সোজা সাপটা কথা, আমি তোমাদের আর নাকচ করছি না, মানে ওটা অ্যাকচুয়ালি পেড ব্যাচে করা রয়েছে। সো এবার আমি যদি দিই তাহলে ওরা ভাববে যে আমাদের টাকা দিয়ে কিনে কী হয়েছে বা কিছু। বাট টু বি অনেস্ট, ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে দেন সেগুলো একদম পুরো থার্ড ক্লাস টাইপের, টু বি অনেস্ট। আমি কারোর নাম বলছি না, যাই হোক, অনেকে ভালো ভালো ইউটিউবার রয়েছে, তাদের ভিডিও ফলো করতে পারো। যারা গ্রুপে জয়েন হবে, আমি তোমাদের একটা চ্যানেলের নাম বলে দেবো ওখানে, দেন সেই চ্যানেলটা ফলো করবে, তাহলে তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অ্যান্ড হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল নোট অ্যান্ড হচ্ছে কি সাবস্টেন্সটা হচ্ছে কি তোমার ওই চ্যানেল থেকেই কভার হয়ে যাবে। খুব ভালো অ্যাকচুয়ালি বুঝিয়েছেন তিনি। কোনো অ্যাকচুয়ালি একটা মেয়ের একটা চ্যানেল আছে, মেয়েটা খুব সুন্দর ভালোভাবে বুঝিয়েছে। অ্যান্ড বাদ বাকি যে ভিডিওগুলো রয়েছে ওগুলোতে জাস্ট নর্মালি ক্লিক করার মতোই নয়, তুমি কিছু বুঝতে পারবে না, একদম পুরো গাধার মতো অ্যাকচুয়ালি করা। যাই হোক, তোমাদের 2021-এর হচ্ছে কি 1 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও। নেক্সট 2022-এ তারা যেতে চাইছো না, 2023-এর এবার হচ্ছে কি আমি তোমাদের প্রত্যেক কটা ইয়ার ওয়াইজ, আচ্ছা এখানটা তারপর হচ্ছে কি তোমাদের আমি কিছু এসে কিউ দিয়েছি প্রত্যেকটা টপিক থেকে। দেখো রাইটিং এসে অ্যান্ড সাইটিং সোর্সের টপিক থেকেই কিছু কোশ্চেন্স করা রয়েছে। প্রত্যেকটা টপিক তোমাদের সিলেবাসের মধ্যে যে টপিক অ্যাকচুয়ালি মেনশন করা রয়েছে সেই সমস্ত টপিক নর্মালি হচ্ছে কি ওখানটা কভার করা রয়েছে তোমাদের এসে কিউর মধ্যে। এই করে গেলে তোমরা কিন্তু 5-5টা কোশ্চেন্স সেখান থেকে কমন পেয়ে যেতে পারো। টোটাল আমি দিয়েছি কটা, 45টা মতো। এবার হচ্ছে কি 2021-এর কোশ্চেন সমস্ত কিছু সলিউশনস তোমরা পাবে, এগুলো সমস্ত ফ্রিতে পেয়ে যাবে। বাট এবার তুমি যদি নর্মালি আমার থেকে অ্যাকচুয়ালি যদি কিনতে চাও ওই যে ফরম্যাটটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অ্যান্ড হচ্ছে কি সাবস্টেন্সের ফরম্যাটটা তুমি যদি কেনো, তাহলে ওটা লিখলেই যেটা রয়েছে ওখানে মেনশনস, তোমাকে তাহলে কিছু শিখতে হবে না, জাস্ট ওটা তুমি জাস্ট পুট করে দিয়ে আসবে, মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আমি একদম পুরো সহজভাবে যেরকমভাবে নর্মালি হচ্ছে কিছু প্রত্যেক কটা সমস্ত কিছু সাবস্টেন্স সবকটা প্যাসেজ বা সব কটা পোয়েট্রিকে মাথায় রেখেই ফরম্যাটটা বানানো। তো ওই ফরম্যাটটা তুমি জাস্ট নর্মালি একটুখানি দেখে নেবে, দেন হয়ে যাবে। ঠিক আছে, বাট ওটা পেড ব্যাচে করা রয়েছে তো আমি সেটা দিতে পারছি না, বাট বাদ বাকি পোর্শনসগুলো আমি সমস্ত কিছু তোমাদের ফ্রিতে মেনশনস করে দিয়েছি আর তোমরা গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, তো গ্রুপে জয়েন হতে গেলে সাবস্ক্রাইব করে নিও। এবার সমস্ত 2021-এর কোশ্চেন সলিউশনস করে দিয়েছি দেখো প্রথমে, দেন হচ্ছে কি তোমরা 2022-এর কোশ্চেন এখানটা সলিউশনস পাবে, দেন 2023-এর কোশ্চেন সলিউশনস পাবে। ঠিক আছে, দেন 2023 এখানে 2023 শুরু হচ্ছে। দেন তারপর হচ্ছে কি তোমাদের যে সাজেস্টিভ যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি, যে এনভায়রনমেন্ট কনসার্নস অ্যান্ড পলিউশনস টু আরবানাইজেশনস বা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট অফ গ্লোবাল হেলথ, এই সমস্ত কিছু কম্বাইন করে এখানটা কিন্তু অ্যান্সার্সগুলো করা, সমস্ত কিছু এখানটা অ্যান্সার্স করা কম্বাইন করে একদম পুরো। তো এই সমস্ত পিডে তোমরা হচ্ছে কিছু ফ্রিতে পেয়ে যাবে এই গ্রুপে, বাট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস আর
সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট এর জন্য তুই যদি ফরম্যাট পারচেস করো তাহলে টেক্সট করতে পারো। ওখানটা আমি কিছু করার নেই, কারণ পেড ব্যাচে যারা রয়েছে তারা কোশ্চেন্স করবে যে আমাদের টাকা দিয়ে কিসের জন্য কিনছে। সো ওটা একটা বেসিক রিজন। সো থ্যাংক ইউ।